ওই আমি একটা ব্যাগ আলগেছিলাম। কিসের ব্যাগ? ওই যে এয়ারপোর্ট থেকে যায় যে ব্যাগগুলো, লাগেজগুলো আলগানোর পরে এই ব্যথা পাইছি, দ্বিতীয় ব্যাগ আবার আলগেছিলাম, আমি সাথে শুয়ে পড়ছি আর আমি উঠতে পারি নাই। অতএব আমরা একটা জিনিস বুঝলাম যে ইনজেকশন দিয়ে যদি কারো 70% উপরে কাজ হয়ে যায় তাহলে দ্বিতীয় ইনজেকশন দেওয়ার কোনো প্রয়োজন নাই। কিন্তু যদি বিদেশ যাওয়ার কোনো অপশন থাকে এবং এমআরআইতে অতিরিক্ত চাপ থাকে তখন উচিত হলো দ্বিতীয় ইনজেকশন দিয়ে যাওয়া। আমাকে বিদেশে বলছিল যে অপারেশন করতে হবে। আইডিয়াল 5S1 ডিস্ক কালো এবং চাপ দিয়ে আছে ভালো। দেখি আমরা এমআরআই দেখি, এই এমআরআই দেখে আমরা ওনাকে সিদ্ধান্ত দেবো। তার আগে বলে রাখতেছি উনি ওমান চলে যাবেন জাস্ট 8 দিন পরে, তাই না? বাড়ি কোথায় আপনার? নোয়াখালী। ওখানে গিয়ে ড্রাইভিং করবেন ওমান। তো ওমানে গিয়ে ড্রাইভিং করবেন। এখন ওনার অন্য আমার কাছে নয়, অন্য এক জায়গা থেকে ইনজেকশন দিয়েছিলেন 21 দিন আগে, না? এপিডুরাল ইনজেকশন দিয়েছিলেন, দিয়ে ওনার কিন্তু ভালো আছে। এখন কতটুকু ভালো? 100 ভাগের মধ্যে কতটুকু ভালো? 70% ভালো। তাহলে আর তো ইনজেকশন দেওয়ার কোনো প্রয়োজন নাই। বাকিটুকু ব্যায়াম করলে, কিছু লাইফস্টাইল কারেকশন করলে এবং আমাদের গাইডলাইনগুলো ফলো করলে আর কখনোই হয়তো কিছু হবে না, ইনশাল্লাহ অপারেশন লাগবে না। তবুও আমরা আবারও বিশ্লেষণ করছি। তাহলে আমার কাছে আবার আসলেন কেন যাওয়ার আগে? কিন্তু আমার মনের ভিতরে একটা ক্ষুদ্র নদী থেকে গেছে যে আমি আপনার ভিডিওগুলো দেখছি, পরে ইনজেকশন নেওয়ার পরে দেখছি, দেখার পর আমি সারলার দেখা করুন। তো আমি নোয়াখালী থেকে 2-3 দিন মনে সিরিয়াল দিছিলাম, আসতে পারি না, মেন্টিক হয় না। তো আপা বলছে যে আপনি রাত্রে আয়া পড়েন, সকালে দেখা আপনার চলে যেতে পারবেন না, আমার থাকা জায়গা নাই। আর আমি ওষুধগুলো একটু দেখেন স্যার। ওষুধগুলো দেখবো এবং আপনার গাইডলাইন দিয়ে দেবো। ওমান গিয়ে কিভাবে চলবেন, ব্যথা তীব্র হলে, হালকা হলে কিভাবে কি খাবেন, সমস্ত গাইডলাইন দিয়ে দেওয়া, টেনশন নাই। এখন আমরা একটু এমআরআইতে দেখি। এমআরআইতে কি পাওয়া যাচ্ছে? এই ডিস্কটা শুধু কালো, এই ডিস্ক, তাই না? এই যে স্পাইনাল কর্ড, এখানে দেখা যাচ্ছে যে এটা চাপ আছে। এটা কিন্তু চাপটা কম নয়, বেশি, এখানেও বেশি। তো যদি তাই হয়, এবং এটা হচ্ছে যে গোল ছবিতে, এইটা হচ্ছে ভালো ডিস্ক আর এইটা হলো তার কালো ডিস্ক, এবং এখানে দেখা যাচ্ছে ডাইন পায়ের নার্ভের উপর চাপ আছে। আপনার তো বাম পায়ে কিছুই নাই, না? বাম পায়ে নাই। তারপর ডাক্তাররা বলছিল আর কোন যে বাম পায়ে দিয়ে যেতে পারে তোমার। তাহলে শুধু ডান পায়ে ওনার সমস্যা আছে এবং এমআরআই অনুযায়ী তার এইরকম সিদ্ধান্ত আসতে পারে যে অপারেশন করা লাগতে পারে। কিন্তু ফার্স্ট ট্রিটমেন্ট হচ্ছে এপিডুরাল ইনজেকশন, যেটা উনি 21 দিন আগে দিয়েছেন। এখন আর কোনো ইনজেকশন দেওয়ার প্রয়োজন নাই, বাকিটুকু এমনিতেই ভালো হবে। কিন্তু সিদ্ধান্ত আবারও নেওয়া উচিত, যেহেতু অপারেশন করার মতো বা সিরিয়াস চাপ, এই জন্য ওনাকে আরেকটা ইনজেকশন দিয়ে যাওয়াটাই সবচেয়ে ভালো। যেহেতু ওমান চলে যাবেন, বাংলাদেশে থাকলে আমরা কখনোই আর দিতাম না। ওকে, তাহলে আপনি কি চান আবার দিতে, না আপনার কাছে এটা মনে হচ্ছে যে না আমি এইভাবেই চলে যাব? কোনটা? যদি আপনি কোন, তাহলে যদি আপনি আমি আসলে বলতে চাই না, আপনার কিন্তু ইনজেকশনের প্রয়োজন নাই। তাহলে আপনি কতদিন পরে আসবেন ওমান? চলে যাবো তো 10 দিন পরে আসবেন। হয়তো আল্লাহ যদি না ভালো রাখে, শরীর ভালো থাকে, তাহলে 1 বছর, 1.5 বছর, 2 বছর এরকম, জানি না, আল্লাহ জানে কি হবে। আমার দৃষ্টিতে দিয়ে যাওয়াটাই বেটার। আর যেহেতু চলে যাবেন ওমান, অতএব আমরা একটা জিনিস বুঝলাম যে ইনজেকশন দিয়ে যদি কারো 70% উপরে কাজ হয়ে যায় তাহলে দ্বিতীয় ইনজেকশন দেওয়ার কোনো প্রয়োজন নাই। কিন্তু যদি বিদেশ যাওয়ার কোনো অপশন থাকে এবং এমআরআইতে অতিরিক্ত চাপ থাকে তখন উচিত হলো দ্বিতীয় ইনজেকশন দিয়ে যাওয়া। আমাকে বিদেশে বলছিল যে অপারেশন করতে হবে। বিদেশে না, বাংলাদেশেও আপনাকে অপারেশন করার কথাই বলছে, অনেকেই বলছে। আমি 3-4 জায়গা দেখাইছি, অপারেশন বলছিল। সেটাই। ওকে, যখন আপনার শুরু হয়েছিল ওমানে তীব্র ব্যথা যখন শুরু হয়েছে তখন কিভাবে শুরু হলো বলেন তো? ওই আমি একটা ব্যাগ আলগেছিলাম, বেশিরভাগ রোগী এই সমস্যাটা হয়। 20 কেজি ব্যাগ আলগাছি, আর সাথে সাথে দুইটা আলগাছি। প্রথম আলগাছি আর ব্যথা পাইছি তীব্র আকারে। আমি ভাবছি এটা কোনো ব্যাপার না। কতটুকু ওজনের ব্যাগ? 20 কিলো। কিসের ব্যাগ? ওই যে এয়ারপোর্ট থেকে যায় যে ব্যাগগুলো, লাগেজগুলো। আমি যাওয়ার পথে ছিলাম তখন যাওয়ার পথে আমার অবস্থা। তাহলে ওখানে গিয়ে খুব কষ্ট করছেন? অনেক কষ্ট পাইছি। ওখানে যাই আমি 4 দিন 8 দিন ছিলাম। পর আমার কফিলে আমার গো ব্যাক। ও, আপনি কাজই শুরু করেননি? না, কাজই শুরু না করে আবার চলে আসছেন? হ্যাঁ, কিন্তু আমি ব্যাগটা আলগেছিলাম, আলগানোর পরে এই ব্যথা পাইছি, দ্বিতীয় ব্যাগ আবার আলগেছিলাম, আমি সাথে শুয়ে পড়ছি আর আমি উঠতে পারি নাই। এটা কতদিন আগের ঘটনা? এটা হচ্ছে 2 মাস আগের ঘটনা। জাস্ট 2 মাস? জি। ওকে, তাহলে সিদ্ধান্ত হলো ওনাকে ইনজেকশন দেবো। আমরা একটা ইনজেকশন দেবো, যেহেতু উনি ওমান থেকে অনেক চলে গিয়েছিলেন, আবার ফিরে আসছেন। আবার গিয়ে যদি আবার ফিরে আসা লাগে তাহলে তো এর মতো দুঃখজনক আর হয় না। ওকে।